তোমাদের চারজনকে অনেক ধন্যবাদ। তোমরা চারজন আমার বাচ্চাদেরকে বাঁচিয়েছো। আমি তোমাদের কাছে অনেক ঋণী থাকবো। তবে আমার কাছে মনে হয় না আমি আমার বাচ্চাদেরকে লালন পালন করতে বেঁচে থাকতে পারবো। আমার সময় শেষ হয়ে এসেছে। তোমরা চারজন আমার বাচ্চাদেরকে বাঁচিয়েছো। আমি চলে যাওয়ার পর তোমরা আমার বাচ্চাদেরকে খেয়াল রাখতে পারবে? ওদেরকে লালন পালন করতে পারবে? আমরা পরীরা পৃথিবীর বাচ্চাদেরকে পরীদের দেশে নিয়ে যেতে পারবো না। পরীদের দেশে শুধু পরীদের বাচ্চারাই থাকতে পারে, আর আমরা পরীরাও এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো না। আপনি আমাদেরকে বলেন এই বাচ্চাদের বাবাকে। আমরা বাচ্চাদেরকে তাদের বাবার কাছে নিয়ে যাব। যদি ওদের বাবা ওদেরকে নিজের মেয়ে মনে করত, তাহলে আজ আর আমার এই দিনই দেখতে হতো না। আমার এই অবস্থা আমার স্বামীই করেছে, আর আমার দজ্জাল শাশুড়িও আমাকে অনেক মেরেছে, আর আমার বাচ্চাগুলোকে এই ঘাসের মধ্যে ফেলে দিয়েছে যাতে ওরা বৃষ্টিতে আর ঠান্ডায় মরে যায়। তারা অনেক বেশি কঠোর আর পাষণ্ড লোক। যদি তোমরা এই বাচ্চাগুলোকে সেখানে আবার নিয়ে যাও, তারা আমার বাচ্চাগুলোকে জীবন্ত মাটি দিয়ে দিবে। না না, এ আমি কিছুতেই চাই না। আমার বাচ্চারা আবার ওখানে যাক। এত খারাপ এই লোকগুলো! কেউ নিজের বাচ্চার সাথে এরকম কাজ কিভাবে করে? আপনি একদম ঠিক কথা বলেছেন। ওখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আরো বিপজ্জনক হতে পারে। তারা মানুষ না, তারা তো শয়তান। চার পরী নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই আহত মহিলা সারা জীবনের জন্য তার বাচ্চাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়, যা দেখে চার পরী অনেক বেশি কষ্ট পায়। চার পরী বান্ধবী ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। এই চার নবজাতক বাচ্চাকে পৃথিবীর দেশে কার কাছে রেখে যাবে তা নিয়ে। তারা পরীদের দেশেও এই অনাথ বাচ্চাদের নিয়ে যেতে চায় না। আমার কাছে মনে হয় এই চার অনাথ বাচ্চাদেরকে আমাদের সাথে করে পরীদের দেশেই নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন আমাদের আর কি বা করার আছে? সিমলার এই ঝড় বৃষ্টির মধ্যে এই চার নবজাতক বাচ্চাকে আমরা পেয়েছি। এখন আমরা এই বাচ্চাদেরকে নিজেদের মেয়ে বানিয়ে পরীর দেশে নিয়ে যাব। রানী পরী ভীষণ রাগ করবে, তবে আমরা রানী পরীকে মানিয়ে নিব। আর এখন আমাদের পরীদের দেশে রওনা হওয়া উচিত। চার পরী সেই চার অনাথ বাচ্চাকে তাদের মেয়ে বানিয়ে নিজেদের সাথে পরীদের দেশে যাওয়ার ফয়সালা করে। আর যখন তারা পরীদের দেশে পৌঁছায়, সেখানের অবস্থা দেখে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। কারণ পরীদের দেশকে খারাপ শক্তিরা চারদিক থেকে ঘিরে রেখেছে। সব পরীরা কালো শক্তির হাতে বাধা পড়ে। চারদিকে ভয়ঙ্কর অবস্থা। রানী পরীও কালো শক্তির হাতে আটকা পড়েছিল। আর সেই কালো শক্তির জাদুকর পরীদের দেশকে কবজা করে ভীষণ খুশি হয়। রানী পরী, তুই কি ভেবেছিলি আমি আর কখনো ফিরে আসবো না, আর পরীদের দেশকে কখনো কবজাও করতে পারবো না? হ্যাঁ, এখন এই পরীদের দেশ আমার। হ্যাঁ, বুঝতে পেরেছিস? আমার এখানে এখন থেকে আমার রাজত্ব চলবে। তোর সেই চার পরীর উপর তোর অনেক বেশি গর্ব ছিল, তাই না? কিন্তু তারা তো তোকে ধোঁকা দিয়েছে। পৃথিবীতে গিয়ে তারা তাদের জাদুর শক্তির ব্যবহার করেছে। আর সেই সময় আমিও জেনে গিয়েছি চার শক্তিশালী পরীরা পরীদের দেশে নেই। আর আমি ঠিক সেই সুযোগের ফায়দা তুলেছি। শয়তান কালো শক্তির জাদুকর, তুই কি ভেবেছিস এখানে রক্ত ঝরিয়ে সবাইকে মেরে এই পরীদের দেশে রাজত্ব করবি? এখানে শান্তিতে থাকতে পারবি না? তুই কখনোই এখানে শান্তিতে থাকতে পারবি না। তুই এখন পাগলের মতো কথা বলছিস। তুই ভীষণ চিন্তার মধ্যে আছিস, কারণ তুই এখন আমার হাতে বন্দী। তুই কোনোভাবেই বাঁচতে পারবি না। কোথায় তোর সেই চার শক্তিশালী পরী?
পৃথিবীতে গিয়ে এই পরের দেশকে ভুলে গিয়েছে। মিনিকা পরি, কি হচ্ছে এখানে? আমার মনে হয় আমরা যখন পৃথিবীতে জাদুর শক্তির ব্যবহার করেছি তখন কালো শক্তির জাদুকর বুঝে গিয়েছে আমরা পরীদের দেশে নেই। এখন আমরা পরীদের দেশে কিভাবে ঢুকবো, কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ব। এই 4 অনাথ বাচ্চার জন্য আমরা কত বড় বিপদের মধ্যে পড়েছি এখন। আমরা যদি এই বাচ্চাদের সাহায্য না করতাম তাহলে শয়তান কালো শক্তির জাদুকর আমাদের পরীদের দেশ কবজা করতে পারতো না। এখন কি করব আমরা? আমরা তো পরীদের দেশেও ঢুকতে পারছি না। পরীদের দেশের এই অবস্থা আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। দেখো তো এই শয়তান জাদুকর পরীদের দেশের কি অবস্থা করে ফেলেছে। সব পরীদেরকে ভীষণ বাজেভাবে মেরেছে। বেচারি পরীরা নিজেদের সাহায্য পর্যন্ত করতে পারছে না। আর রানী পরী, আমাদের সব থেকে বড় ভুল ছিল পৃথিবীতে যাওয়া। আমরা যদি পৃথিবীতে না যেতাম তাহলে এই 4 অনাথ বাচ্চা আমাদের ঘাড়ে এসে পড়তো না, আর এত বড় মুসিবতের মধ্যেও আমাদের কাউকে পড়তে হতো না। এখন আমাদের এটা ভাবা উচিত আমরা কিভাবে কালো শক্তির জাদুকরের মোকাবেলা করব। আর আমরা পৃথিবীতেই এই 4 অনাথ বাচ্চাকে চোখের সামনে এভাবে মরতেও তো দেখতে পারতাম না, তাই না? এখন জলদি চিন্তা করো আমাদেরকে কি করতে হবে। যদি কোনোভাবে ওই কালো শক্তির জাদুকর বাইরে বের হয়ে আসে তাহলেই আমরা পরীদের দেশে ঢুকতে পারবো, কিন্তু জাদুকর যতক্ষণ পরীদের দেশের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। আমার মাথায় একটি বুদ্ধি এসেছে কিভাবে এই শয়তান জাদুকরকে বাইরে বের করে আনা যায়। তারপর 4 পরী তাদের 4 বাচ্চাকে কান্না করানো শুরু করে, আর বাচ্চাগুলো অনেক জোরে জোরে কান্না করতে থাকে। বাচ্চাদের কান্নার শব্দ শুনে কালো শক্তির জাদুকর চমকে ওঠে আর সে বাইরে বের হয়ে আসে। আর সেই সুযোগে 4 পরী পরীদের দেশে ঢুকে পড়ে, আর তারা তাদের পরিশক্তির ব্যবহার করে রানী পরী আর বাকি সব পরীদের কালো শক্তির হাত থেকে মুক্ত করে। কিন্তু সেই সময় সেখানে কালো শক্তির জাদুকর চলে আসে। আচ্ছা, তো তোরা 4 জন আমাকে ধোঁকা দিয়ে বাইরে বের করেছিস যাতে তোরা ভিতরে ঢুকতে পারিস, কিন্তু কোনো ব্যাপার না, তোরা ভিতরে ঢুকে অনেক বড় ভুল করে ফেলেছিস। হ্যাঁ, এখন আমি তোদের 4 জনকে মেরে তোদের সব শক্তি নিয়ে নিব, তারপর আমি সব থেকে বেশি শক্তিশালী হয়ে যাব, দেখে নিস। শয়তান কালো শক্তির জাদুকর, তুই এখনই বুঝতে পারবি কে ভুল করেছে, আমরা নাকি তুই। তুই আমাদের পরীদের দেশের ক্ষতি করে অনেক বড় অন্যায় করেছিস। তোর থেকে সব কিছুর পই পই করে হিসাব নেওয়া হবে। তুই কি ভেবেছিস তুই এত সহজেই আমাদের পরীদের দেশ কবজা করে ফেলবি? 4 পরী তাদের পরিশক্তির ব্যবহার করে, কিন্তু এইবার কালো শক্তির জাদুকরও অনেক বেশি শক্তি নিয়ে এসেছিল। 4 পরী আর কালো শক্তির জাদুকরের মধ্যে অনেক ভয়ঙ্কর লড়াই হয়, আর 4 পরী এইবার শয়তান জাদুকরকে মেরেই ফেলে, আর তারা তাদের বাকি লোকদেরও মেরে ফেলে। 4 পরীর জিত হয়। রানী পরী সহ বাকি সব পরীরা 4 পরীর জন্য জয়ধ্বনি করে। তখন 4 পরী রানী পরীকে বলে, রানী পরী, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা ইচ্ছে করে এমনটি করিনি। অনেক বড় বিপদে পড়েই আমরা আমাদের পরিশক্তির ব্যবহার করেছি। আমরা আপনাকে ওয়াদা করছি আজকের পর থেকে আমরা পরিদেশ ছেড়ে কোথাও যাব না, তবে আপনাকে এই 4 অনাথ বাচ্চাদের পরীদের দেশে থাকার অনুমতি দিতে হবে। এখন থেকে এরা আমাদের মেয়ে। ঠিক আছে, কেন দিব না? তোমরা কি আমাকে এত নিষ্ঠুর ভেবেছো? আজ থেকে এই 4 অনাথ শিশু এই পরীদের দেশেরই অংশ। 4 পরী ভীষণ খুশি হয়, কারণ সেই 4 অনাথ বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব তারা পায়। যেখানে সেই 4 অনাথ বাচ্চা এতিম হয়ে গিয়েছিল সেখানে তারা এখন 4 জন পরী মা পেয়েছিল, আর পরীদের দেশে থাকার অনুমতিও পেয়ে যায়। তাদের জীবনে এখন শুধু খুশি আর খুশি।